হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনাদের মার্কেটকে অ্যানালাইজ করবেন। মার্কেট কখন আপ মুভ যাবে, কখন ডাউন মুভ যাবে, কখন মার্কেটে তেজি আসবে, কখন মন্দি আসবে, কখন মার্কেটে একটা বড় ফল আসবে বা ডিপ মারবে, সেই বিষয়টি যদি আপনি আগে থেকে প্রেডিক্ট করে নিতে পারেন তাহলে কেমন হয় বলুন তো। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু করা যাবে একটা নতুন ওয়েতে। যেভাবে চিন্তা করলে বা মার্কেটকে যদি আপনি সেই অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে আপনি মার্কেটে কখন ফল বা ডিপ আসতে চলেছে সেটা আগে থেকে জানতে পারবেন। এবং শুধু তাই নয়, কত দূর পর্যন্ত ডিপ আসতে পারে এবং কত দূর পর্যন্ত আপ মুভ যেতে পারে মেবি, সেটাও কিন্তু আপনি রিড করে নিতে পারবেন আজকের এই ভিডিও অ্যানালাইসিস সম্পূর্ণ যদি আপনি ওয়াচ করেন। তাহলে চলুন এই দুর্দান্ত এবং নলেজেবল ভিডিওটিকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত তো দেখবেনই, সঙ্গে আপনার সঙ্গে পরিচিত প্রত্যেককে এর লিংক এবং এই ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কিছু জানার থাকলে এবং আপনার যদি কিছু এর ভেতরে ইনপুট দেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে জানাবেন। আর আমি এই বিষয়গুলি নিয়ে আবারও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে। তো চলুন, কিভাবে আমরা আগে থেকে অ্যানালাইজ করে নেব আমাদের মার্কেটকে, সেটা আজকের ভিডিওতে এ টু জেড এই কনসেপ্টটি, নতুন কনসেপ্ট আজকের ভিডিও হতে চলেছে আপনাদের কাছে আপনাদের ট্রেডিং জার্নির একটি গেম চেঞ্জার স্ট্র্যাটেজি। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এর জন্য আমি যে কোনো একটা ব্রাউজারে খুলে নিচ্ছি। আমি এখানে ক্রোম খুলেছি এবং তারপর আমি খুলছি ট্রেডিং ভিউ। আপনার ট্রেডিং ভিউ এর কোনো পেইড সাবস্ক্রিপশন নেওয়া দরকার নেই, আপনি ফ্রিভাবে এখানে লগ ইন করে নেবেন যদি সাইন আপ করা থাকে, আর যদি না থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই। এবং সেখান থেকে সমস্ত ইন্ডিকেটর আপনি ছড়িয়ে দেবেন। কেমন করে দেওয়ার পর আপনি শুধুমাত্র আপনার ডিসপ্লেতে সেই চার্টটিকে রাখবেন, রাইট? এই চার্টটিকে রাখার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, সবার প্রথমে আপনি টাইম চেঞ্জ করবেন। আমি টাইম ফ্রেম হিসেবে এখানে দিচ্ছি উইক ডেজ। তাহলে একটা উইকের টাইম ফ্রেম এখানে নিয়ে নিচ্ছি এবং নিফটি যবে থেকে শুরু হয়েছে ঠিক তবে থেকে নিফটির পজিশন কি গেছে সেটা এই লাইনটি দেখলেই আপনি বুঝতে পারছেন। এখানে দেখুন, এই লাইনটির দ্বারা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখান থেকে জাস্ট এইভাবে চলে গেছে নিফটি। কখনো বেড়েছে, কখনো উঠেছে আবার কখনো বা উঠে গেছে, রাইট? তো এই বিষয়টি এখানে পর্যন্ত এইরকম। এবারে আমাকে নিতে হবে একটি ড্রয়িং টুল, আর সেই জন্য আমি এখানে ব্যবহার করেছি ইনফো লাইন। এই হলো ইনফো লাইন। এই ইনফো লাইনের কে ব্যবহার করে আমি আজকের ভিডিওতে কিছু ড্রয়িং করব এবং যার সাহায্যে আজকে আমরা নিফটিকে যাচাই করব বা রিড করব। এর জন্য আমি নিফটি যবে থেকে শুরু হচ্ছে ঠিক তবে থেকে এখান থেকে একটি ক্লিক করব এবং এখানে একটা ড্রয়িং করব নিচের, যেখানে যেখানে মার্কেট সাপোর্ট নিয়েছে এই লাইনের সাথে সেই পর্যন্ত একটা সাপোর্ট নেব, কেমন? এবং এখানে আমি আপনাদেরকে দেখাবো যে এই ইনফো লাইনের যে সেটিংস, সেই সেটিংসটি কি। এর জন্য আমি আপনাদেরকে এর সেটিংসটা দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। দেখুন, এই তো ইনফো লাইন। ইনফো লাইনের সমস্ত যত প্যারামিটার সব বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র রেখেছি অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল শো স্টার্ট। আর এই স্টার্ট পয়েন্টটা কোথায় রেখেছি না রাইটে রেখে ওকে করেছি।
এবং অ্যাঙ্গেল হিসেবে এই যে ডিগ্রি দেখাচ্ছে সেটা হচ্ছে 2.69 ডিগ্রি। আর এই পয়েন্টগুলো এটা রাইটে দেখাবে, আপনারা চাইলে লেফটে নিতে পারেন এবং মিডিলেও নিতে পারেন। নেক্সট, যেখান থেকে এই ইনফো লাইনের সঙ্গে মার্কেট সাপোর্ট পেয়েছে সেখানে আমি আবারও একটা ডিগ্রি এখানে ড্র করব এবং পরবর্তী সাপোর্ট যেটা সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব, রাইট? তো এটা ছিল একটা বিগ ফল। তো আমি এই বিগ ফলটিকে ধরছি না, এটা অনেক সময় একটা বড় কারেকশন চলে আসে, সেই জন্য এই কারেকশনগুলোকে আমরা স্কিপ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, কেমন? এটা আমাদেরকে করে নিতে হবে। নেক্সট হলো এই লাইনটি। এবারে পরবর্তী আরো একটি লাইন আমি এখানে ড্র করব। এবারে আমি করব কোথা থেকে না, এই জায়গা থেকে সাপোর্ট চলেছে, তাহলে এখান থেকে শুরু করে এইখানে আর একটি ডিগ্রি দিলাম। আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ডিগ্রিগুলি আমি সেট করছি এই ডিগ্রিগুলিকে আপনি আনলক করে রাখবেন সবার প্রথমে, কারণ এই ডিগ্রিগুলি করার সময় আমাদেরকে চার্টকে এদিক ওদিক সরানো নড়ানো এবং ছোট বড় করতে হবে, আর যাতে আমরা লাইনগুলোর যে ডিগ্রির যে লাইন সেই লাইনগুলোকে যাতে ঠিকঠাক প্লট করতে পারি সেই জন্য। এই যে ডিগ্রির প্যারামিটারগুলো চেঞ্জ হচ্ছে এতে কোনো অসুবিধা নেই, এটা আমরা পরে লক করে নেব। এখান থেকে আরেকটি লাইনকে ড্র করব এবং পরবর্তী এই লাইনটির সঙ্গে আমরা এখানে টাচ করছি। আরো একটি লাইন আমি এখান থেকে নিয়ে নিই, এইখানে টাচ হয়েছে, এই সাপোর্ট পেয়েছে লাইনটির সাথে, তাই এখানে আমি আরেকটি সাপোর্ট লাইনে করলাম। এটাকে আর একটু সরিয়ে নিই তাহলে সুবিধা হবে। এই হলো, তাহলে আমরা এখানে এইরকম একটা পজিশন তৈরি করতে পারলাম, তাই তো? ড্রয়িংটা করতে পারছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি নিফটি শুরু থেকে যে সাপোর্ট নিয়ে নিয়ে ওপরের দিকে উঠেছে তার কতগুলো ডিগ্রি আমরা এখানে ড্র করেছি। এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই চার্টটিকে প্রথমে লক করতে হবে। তার জন্য আমরা সেটিংসে যাব, চার্টের সেটিংসে গিয়ে এই লক প্রাইস অ্যান্ড বার রেশিও এখানে ক্লিক করব, আর এই রেশিওকে আপনি 20 বা 25 নিয়ে নিতে পারেন। আমি এখানে 20 নিচ্ছি এবং ওকে করছি। তাহলে কি হচ্ছে না, হয়নি। প্যারামিটারটির সেটিংসে যাব, এটা লকটা নিলাম, এখানে আমি 20 মার্ক নিচ্ছি, আপনারা চাইলে 25ও নিতে পারেন এবং এখানে ওকে করবেন। করার পরে আমাদের দেখুন এবারে যখন আমরা চার্টটিকে ছোট বড় করব তখন আমাদের এই ডিগ্রি কিন্তু কোনো রকম পরিবর্তন আসবে না, কেমন? ওকে, তাহলে আর কোনো পরিবর্তন যখন আসছে না তাহলে আমরা এইবারে একটা জিনিস দেখার চেষ্টা করি। ধরুন আমি এখান থেকে এই জায়গাটা থেকে স্টার্ট করি, 2016 থেকে স্টার্ট করব। তার আগে আমরা এই চার্টটিকে প্রথমে ডেতে কনভার্ট করব। ডেতে কনভার্ট করে আমরা 2016 সালে চলে যাচ্ছি, 2019, এ হলো 2016। 2016তে মার্কেটে কি পরিমাণ কি এসেছিল সেটা দেখতে হলে আমাদেরকে সবার প্রথমে চার্টটিকে আরো একটু বড় করে নিতে হবে, হ্যাঁ, এবং আমাদেরকে এখান থেকে দেখতে হবে যে মার্কেটের কারেকশন বলতে কখন কখন, ধরুন এখানে একটা ছোট কারেকশন, একটা কারেকশন, একটা কারেকশন, তাহলে এখানে ঠিক কত ডিগ্রিতে চার্ট ওপরে ছিল, তাই না? এখানে ছিল 58 ডিগ্রি এবং এই সময় যে কারেকশনটি ছিল সেই কারেকশনটি কত ছিল, মোটামুটি 5। ওকে, নেক্সট যখন মার্কেট আবার উপরে যায় তখন কত ডিগ্রিতে যায়, তখন আসে মোটামুটি 58 ডিগ্রিতে। এবং এখানেও কিন্তু কারেকশন হিসেবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি, কারেকশন হিসেবে যদি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, কোথায় গেল কারেকশন স্কেল, এটাও প্রায় 5। এবার এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা ছিল এটা 17 সালে দেখুন মার্কেট গিয়েছিল 58 এবং এখানেও কারেকশনের হিসেবে কতটা এসেছে, এখানেও মার্কেট কারেকশন ছিল প্রায় 11। তাহলে 2016, 2017তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট যখন 18 অর্থাৎ 28
বন্ধুরা, তাহলে মার্কেটে আমরা কি দেখলাম, যে আমরা প্রথমে একটা ড্র করলাম এবং সেই ড্রয়িং গুলো করার পর মার্কেটকে যখন আমরা রিড করছি তখন দেখতে পাচ্ছি মার্কেট যখন যখন প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে গেছে তখন তখন মার্কেট ফল করেছে মিনিমাম 5, আর সবার উপরে প্রায় 10-11% মতন একটা কারেকশন। চলুন পরবর্তী আরো কি পজিশন তৈরি হয়ে রয়েছে সেটাও দেখি। এটা ছিল 2018 সাল। 18 সালের ক্ষেত্রেও দেখুন আমরা দেখতে পাচ্ছি প্রায় 56 ডিগ্রির মতন, এবং এখানে যে ফলটা এসেছে এই ফলটিও মোটামুটি 10 দেখেই বোঝা যাচ্ছে। এটা ছিল করোনার ফল, এটা ছেড়ে দিন। এর পরে যে পজিশনগুলো আছে আরো আমরা কাছে চলে আসি, কারণ আমাদেরকে বুঝতে হবে যেটা সেটা হচ্ছে মোটামুটি এই মুহূর্তে মার্কেটের কি পজিশন। মার্কেটের যদি এখান থেকে এই পর্যন্ত একটা দেখেন, এটা কি 2020 সাল, তাই তো? তাহলে 20 সালের ক্ষেত্রে কি হচ্ছে, 2020 সালে মার্কেট কতটা ফার্স্ট ওপরে গেছে দেখুন। এখানে ছিল 73%, তারপরে যে মুভটি নিয়েছে সেই মুভটিতেও ছিল 71%, এবং এই মুভটির ক্ষেত্রে কত দিচ্ছে না, এই মুভটির ক্ষেত্রেও প্রায় 81%। তাহলে 71, 73, 81 এই ধরনের মুভ যখন মার্কেটে আসছে তখন মার্কেটে একটা বড় ফল দেখা যাচ্ছে। সেই ফলগুলোর কত, এখানে আছে 7.5, তারপরেরটাই কত এখানে দেখুন, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানেও মোটামুটি 8.5 ডিপ মেরেছে। এখানে একটা কনসলিডেশন ফেজ গেছে 2021 সালে, আর তারপরে 21 সালের পর থেকে 21 সেপ্টেম্বর থেকে মার্কেট উপরে ওঠা শুরু করে। এখানে যে কারেকশনটা আসছে তার আগে মার্কেটের কতটা ফার্স্ট গিয়েছিল, প্রায় 70, এবং এইখানে যদি আমরা দেখি এখান থেকে এই জায়গাটাও যদি দেখি এখানেও কিন্তু মার্কেট 76, এটাও তার মানে 76ই হবে, এটাও 70-এর ওপরের কারেকশন, এবং ফল সবসময়ের জন্যই মোটামুটি 8 থেকে 10% করে কারেকশন হচ্ছে। এখান থেকে এই পর্যন্ত দেখাই আপনাদেরকে, এইখান থেকে অর্থাৎ এটা সেপ্টেম্বর 22 থেকে একদম ডিসেম্বর 2 মাসে মার্কেট ওপরে গেছে, 70% আপ মুভ দিয়েছে। কারেকশনের সময় কত এসেছে, এখানেও কারেকশনের সময় একটা ভালো কারেকশন এসেছে। এই কারেকশনটি ছিল প্রায় 10-11-র মতো। কেমন, এই ফেজে চলে আসুন এইবারে আপনি যদি আরো আগে আসেন এখানেও দেখুন একই রকম, এখানেও ঠিক তাই। এবং এই জায়গাটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা ছিল ইলেকশন, এই 4 জুন 2024 ইলেকশনের টাইম, তার পরের দিন থেকে মার্কেট ওপরের দিকে যেতে শুরু করে, আর সেই সময়ও মার্কেট র্যাপিড স্পিডে কিন্তু ওপরে গিয়েছে। দেখুন 77 এই পর্যন্ত যদি দেখি, এটাও ছিল 77 না হলেও 71 তো চলেই আসবে, হ্যাঁ 71। এবং তারপর যে মার্কেট কারেকশন নিতে শুরু করে তাতে এক চান্সে মার্কেটের যে কারেকশন ছিল সেটা কোথায় ছিল, কত থেকে কত পার্সেন্টেজ দেখুন, এই পর্যন্ত আবার 10%-এর একটা গিরাবাট, এবং তারপর মার্কেট আবারও এইখান থেকে এই পর্যন্ত 80 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে উঠেছে এবং তারপর আবার ড্রপ করেছে এখান থেকে এই পর্যন্ত। অর্থাৎ এখন যেটা কারেন্ট সিনারিও রয়েছে সেই সিনারিওটি যদি আপনি ভালো করে দেখেন তাহলে এখানেও ঠিক একই পজিশন তৈরি হয়ে রয়েছে, কারণ মার্কেটে এই মুহূর্তে আবারও 80 ডিগ্রি অ্যাঙ্গেল, তারপর মার্কেট ফল দাম। আবার এখান থেকে দেখুন অ্যাঙ্গেল কত ডিগ্রি, এটাও কিন্তু আবার 80 ডিগ্রির কাছাকাছি। এখান থেকে মার্কেট গেছে কত দূর, 81, আর 81 ডিগ্রি মানে আমি এতক্ষণ আপনাদেরকে যা যা দেখিয়েছি তাতে মার্কেট আবার নিচ দিকে আসতে বাধ্য, এবং কত পার্সেন্ট আসবে সেটাও আপনারা অলরেডি প্রেডিক্ট করেই ফেলেছেন।
বন্ধুরা, এখানে যদি আমরা ফেভ রিট্রেসমেন্টকে ড্র করি মোটামুটি এই পয়েন্ট থেকে, কারণ মার্কেট এই পর্যন্ত ডিপ মারে, তারপর নেক্সট মুভে আবার এতখানি ডিপ দিয়েছে, তার মানে আমরা এখান থেকে যদি ফিভ রিট্রেসমেন্টকে ড্র করি তাহলে আমরা 50 যে লাইন পাচ্ছি সেটা হচ্ছে 23,500। অর্থাৎ আমাদের নেক্সট বড় সাপোর্ট যে জোন রয়েছে সেটা হচ্ছে 23,500। মার্কেট এই মুহূর্তে 24,750, মোটামুটি প্রায় 1000 থেকে 1200 রেঞ্জ সাপোর্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে মার্কেটে, এবং ওপরের দিকে গেলে মার্কেট এই হাই ব্রেক করবে এবং এখান থেকেও মার্কেটের প্রায় 1000-1200 পয়েন্ট গেলে তবে মার্কেট এই হাইকে টাচ করবে। এখান থেকে এই পর্যন্ত যাওয়ার জন্য মার্কেটের কাছে আর কোনো রেজিস্ট্যান্স নেই, কিন্তু এখান থেকে ফল করলে মার্কেটের কাছে অনেকগুলি সাপোর্ট লেভেল আছে, যেমন ফিভ রিট্রেসমেন্টের 23,880, তারপর 23,500 এবং লাস্ট 23,150। এই কতগুলি জায়গায় কিন্তু সুন্দরভাবে মার্কেট সাপোর্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি মার্কেটকে রিড করছেন। আর এইভাবে যদি আপনি মার্কেটকে রিড করতে শিখে যান তাহলে আপনি শুধুমাত্র নিফটি 50 নয়, আপনি সেন্সেক্স, ব্যাংক নিফটি, নিফটি 100 এছাড়াও ফরেনের যে কোনো মার্কেটকে আপনি এইভাবে ড্র করে কোথায় সাপোর্ট লেভেল, কোথায় বিগ টাইম ফ্রেমের সাপোর্ট লেভেল, কোথায় শর্ট টাইম ফ্রেমের সাপোর্ট লেভেল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে মার্কেট উপরে যাচ্ছে এবং কতটা ফল করতে পারে, আপনি বিগত দিনের ইতিহাস থেকে সেই আজকের বর্তমান পজিশনটিকে আগেই প্রেডিক্ট করে নিতে পারছেন। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাছে অত্যন্ত ইনফরমেটিভ হয়েছে এবং এই ভিডিওটি নিশ্চয়ই আপনার জীবনের ট্রেডিং লাইফকে গেম চেঞ্জিং এ পরিণত করতে সক্ষম হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনার মতন আরো 10 জনকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন।